বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাই, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনার ধানের জমিতে সেচের প্রয়োজন কখন কখন বা কখন কখন আপনার সেচ দিবেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা যখন বীজতলা থেকে মূল জমিতে ট্রান্সপ্লান্ট করবো বা চারা লাগাবো, তখন জমিতে ছিপছিপে পানি থাকবে। এইটা ধরুন কি হবে, আমরা যখন চারা ট্রান্সপ্লান্ট করবো বা চারা রোপণ করলাম, এই চারা সহজে হেলে পড়বে না, এই পানি যদি ছিপছিপে পানি থাকে, ঠিক আছে। এর পরবর্তীতে চারা রোপণের 10 থেকে 12 দিন পর্যন্ত জমিতে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখতে হবে। এতে কি হবে, আগাছা কন্ট্রোল হবে। দ্বিতীয়ত কথা হলো, আপনার যখন আপনার জমিতে যে নতুন ট্রান্সপ্লান্ট করলাম বা চারা রোপণ করলে চারা সহজেই শিকড় ছাড়বে বা শিকড় গজাতে সাহায্য করবে এই পানি থাকলে, ঠিক আছে। এবং এরপরে কি করতে হবে, আপনার যখন কুশি আসার অর্থাৎ থোর আসার আগ পর্যন্ত অল্টারনেটিভ ওয়েতে আপনার জমিতে সেচ দিতে হবে। অল্টারনেটিভ ওয়েতে AWD এই পদ্ধতিটা ফলো করতে হবে, অর্থাৎ অল্টারনেটেড ওয়েটিং এন্ড ড্রাই, অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং এই পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ পানি আমরা সেচ দিব, পরে আবার শুকাবে, তো আবার সেচ দিব, এইভাবে। এতে কি হবে, আপনার সেচের খরচটা কম হবে, অতিরিক্ত সেচ দেওয়ার প্রয়োজন হবে না, সেচের খরচটা কম হবে, এবং আপনার জমিতে যে কুশির সংখ্যা কিন্তু কার্যকরী বিষয় সংখ্যা বৃদ্ধি পাবে বেশি, যদি আমরা এই অল্টারনেট ওয়েতে বা AWD ফলো করে আমরা জমিতে সেচ প্রদান করি। এরপরে থোর আসার পর থেকে আপনার একবারে মিল্ক স্টেজে অর্থাৎ দুস্তর পর্যন্ত, মিল্ক স্টেজ পর্যন্ত অবশ্যই আপনার জমিতে পানি ধরে রাখাটা গুরুত্বপূর্ণ, এবং মিনিমাম 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখতে হবে একটানা। এতে এই সময়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পানির গুরুত্বটা বেশি থাকে। আদারওয়াইজ কিন্তু আপনার ধানের জমিতে যে চিটার সম্ভাবনা চিটা হয়, এটা কিন্তু এই সময় যদি পানির অভাব থাকে তাহলে কিন্তু চিটা হয়ে যাবে আপনার শেষে, ঠিক আছে, ধানে। আর এরপরে মিল্ক স্টেজের পর থেকে ধান একবারে পাকা পর্যন্ত, তখন কিন্তু আর তেমন কোনো সেচের প্রয়োজন হবে না, আপনারা অতিরিক্ত কোনো সেচ দেবেন না। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।